যে ভদ্রমহিলা ছিল, যে আগের দিন ফ্ল্যাটে ছিল রাত্রিবেলা, এবং তার সঙ্গে 2 বছর ধরে লিভ ইন সম্পর্কে আছে। বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে, মেনেছে, হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি। মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারের প্রথম পক্ষের ছেলে প্রীতমের ঘুমের মধ্যেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই মৃত্যুকে কেন্দ্র করেই আলোড়ন পড়েছে বিভিন্ন মহলে। শুধু তাই নয়, এই ঘটনা নিয়ে রহস্যের জট বেঁধেছে বিভিন্ন ব্যক্তির কথায়। রিঙ্কুর বান্ধবী ঝুমা ঘোষ জানিয়েছেন লিভ ইন সম্পর্কই এই মৃত্যুর প্রধান কারণ। যে ভদ্রমহিলা ছিল, যে আগের দিন ফ্ল্যাটে ছিল রাত্রিবেলা, এবং তার সঙ্গে 2 বছর ধরে লিভ ইন সম্পর্কে আছে। রিসেন্টলি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং রিঙ্কুর ছেলে তাকে বারবার ফ্ল্যাটে আসতে বারণ করে। তারপরেও মেয়েটি আসার চেষ্টা করেছিল এবং লাস্টবার তাকে রিঙ্কু নিজে ফোন করে বলে যে তুমি আমার ফ্ল্যাটে ঢুকবে না। তারপরেও হঠাৎ করে মেয়েটি কি করে ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেল অত রাত্রিবেলা, এবং ছেলেটি যদি বলতো যে ঠিক আছে তুমি এখন বাড়ি চলে যাও, তাহলে মেয়েটি ওকে চার্জ করতো যে তুমি 300-400 টাকা দাও আমাকে, আমি ওলা উবের ভাড়া করে আমি বাড়ি যাব। তো ছেলেটি যখন দেখলো যে না, এটা ও বলবে আমি জানি, কারণ এর আগে বহুবার এরকম হয়েছে, সেই জন্য ও বোধহয় আর কিছু বলেনি। তো তার জন্য ও ফ্ল্যাটে থেকে গেছিল। রিঙ্কুর ছেলে রাজি হলেও মেয়েটি বিয়ে করতে রাজি নয়, কারণ মেয়েটি বলেছিল আমার এখনো 2 বছর সময় লাগবে, আর হচ্ছে যে আমার বাড়ির অনেক কিছু আমাকে বাড়িতে করতে হবে, ফলে আমি এখন বিয়ে করতে পারবো না, এই জিনিসটি হয়েছিল। এবং রিসেন্টলি হচ্ছে মানসিক টর্চারও করতো ছেলেটিকে, নানাভাবে মানসিক টর্চার করতো, টাকা পয়সা নিয়ে ঝামেলা হতো। যেমন মেয়েটি বারবার রিঙ্কুকে মেসেজ করতো যে আপনার ছেলে আমার থেকে এত টাকা নিয়েছে, ধার হিসাবে নিয়েছে। রিঙ্কু সেটা শোনার পরে আবার দিয়ে দিত সঙ্গে সঙ্গে। নানাভাবে নানান ঝামেলা ওদের লেগেই থাকতো। তখন ওকে বলেছিল যে তুমি আমার ফ্ল্যাটে ঢুকবে না। তারপরেও আগের দিন রাত্রিবেলা কেন ফ্ল্যাটে ঢুকলো আর একটা বন্ধুকে নিয়ে ঢুকলো, এই ব্যাপারটা আমাদের কাছে রহস্যময়। এরা তিনজনেই বন্ধু। ভদ্রমহিলা, আকাশ নামে একটি ছেলে, আর রিঙ্কুর ছেলে, তিনজনেই এরা বন্ধু। ও তো জাস্ট ওরা একসঙ্গে চাকরি করে, সেই সূত্রেই ওদের সঙ্গে পরিচয়। আর এবার দুজনে একসঙ্গে থাকতো এই পর্যন্ত, বন্ধুদের সঙ্গে যেমন হয় সেমন বন্ধুদের মতোই থাকতো। নিউ টাউনে প্রচুর লোক লিভ ইনে থাকে, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু এই ঘটনাটা তো এখন অবশ্যই লিভ ইন সম্পর্কে একটু ভাবার জন্য নাড়া দিচ্ছে নিশ্চয়ই। এটাই একটা বিষয়, সেটা পুলিশ ভালো বলতে পারবে। পুলিশ যদি প্রকৃত তদন্ত করে তাহলে পুলিশ এটাকে ঠিক বার করতে পারবে আমার ধারণা। কালকে যখন আমরা ছিলাম রাত্রিবেলা, তখন মেয়েটি তো ফোন করছিল বারবার, যে আমরা যখন নিমতলা শ্মশানঘাট থেকে চলে এসেছি, মেয়েটি একটি কথা বলেই ফোন করছিল যে আমি আমার ল্যাপটপটা নেব। তো তখন রিঙ্কু ওকে বললো যে আজকে ল্যাপটপ দেওয়া যাবে না, কালকে তুমি কথা বলো, আজকে আমি কথা বলার মতো মানসিক অবস্থা আমার নেই। এটা বলার পরেও কিন্তু ও বারবার ফোন করে যাচ্ছিল যে ল্যাপটপটা আমাকে নিতে বলেছে, নিউ টাউন থানার আইসি বলেছে যে তোমার তো অফিস আছে, তুমি ল্যাপটপটা নিয়ে নাও, এই বলে নাকি ওকে বলেছে। ও বললো যে আমি তো বলতাম না, আমাকে আইসি বারবার বলছে, সেই জন্য আমি ফোনটা করেছি। এবং তারপরে আমরা তো গোপন সূত্রে জানতেও পেরেছিলাম ও ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করেছিল, ফ্ল্যাটের কাছে গেছিল। তারপরে রিঙ্কু তো ফোন করে বারণ করে দিয়েছে যে ওকে যেন ফ্ল্যাটে ঢুকতে এখন এই মুহূর্তে যেন না দেওয়া হয়। দেখুন, এগুলো না ভালো রিঙ্কু বলতে পারবে, কারণ দীর্ঘদিন ধরে রিঙ্কু বিষয়টা জানে। ও ধীরে ধীরে বলবে। ও আপাতত ওর মানসিক অবস্থা তো খুবই খারাপ, তো ও ধীরে ধীরে এগুলো ভালো করে আপনাদের কাছে এক্সপ্লেন করবে। এই বিয়ের সঙ্গে সম্পর্ক নেই, বিয়ের সঙ্গে মৃত্যুটা একটা হঠাৎ করে ঘটে যাওয়ার জন্য এর সঙ্গে একদম এক করার কোনো ব্যাপার নেই এখানে। তার তো শরীরের অসুস্থতা ধরা পড়েছে, সেটা তো আপনারা জানেন, পোস্টমর্টেম রিপোর্টেই ধরা পড়েছে। তাহলে এটা 25 দিনের মধ্যে ধরা পড়েছে বলে এটা হলো, এটা 25 বছর পরে হলে কি আপনারা এটা বলতেন না? দয়া করে এটার মধ্যে রিলেশন খুঁজে বার করার চেষ্টা করবেন না। মেয়েটা একে মানসিকভাবে খুব অত্যাচার করছিল আর কি, যেটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল, যার জন্যই ছেলেটি ওকে বলেছিল তুমি আমার ফ্ল্যাটে আসবে না। হ্যাঁ, সেগুলো রিঙ্কু ভালো বলতে পারবে আপনাদের। কিছুদিন পরে রিঙ্কু বলবে, নিশ্চয়ই আপনাদের বলবে, তার দুঃখগুলো বলবে। এখন আপাতত মায়ের মন নিয়ে ও স্নেহময় যেগুলো কথা ও সেগুলোই বলছে। ধীরে ধীরে ও নিশ্চয়ই বলবে ওর যেগুলো বলার আছে। সবাই করবো আমরা সবাই। আসুন এবার শুনবো রিঙ্কু নিজে কি বললেন। 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে, আমাকে এটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাত্রে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলি। বলছি ওর বান্ধবী ছিল ওর সঙ্গে?
সেও অ্যাকম্পানি মনে করছে। হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো। আর রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজা দাশগুপ্ত কি বললেন শুনবো। জানা দিলেও আপসেটনেস ছিল, যার জন্য সোশ্যাল অনুষ্ঠানটা তো ছিল না। আমাকে ফোন করেছিল যে বাবা, যে আফটার ফিউ ইয়ার্স আমিও বিয়ে করব। মা বলছে মা তো আবার একা হয়ে যাবে, তাই মা একটা ডিসিশন নিচ্ছে, সে যদি ভালো থাকে ভালো, অবশ্যই থাকুক। তো সেটাই আর কি। মানে ও মেনে নিতে পারে না। মেনে নিতে পারে তো বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে মেনেছে, হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি। পরিমল কর্মকারের প্রতিবেদন, এখন দিনকাল নিউজ, কলকাতা।